আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মাছের জুড়া। মাছের জুড়া বলতে আমি একটা রুই মাছ কিনে নিয়ে আসছিলাম। তো রুই মাছটা একটু নরম পড়ছে। তো নরম মাছ দিয়ে কিভাবে মাছের জুড়া রান্না করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখন আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজে নিতেছি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিলাম আদা রসুন বাটা, আর মাছটা রান্না করতে আমি পেঁয়াজ কুচি লাগতেছে আমার, আর হইল গিয়া আলু লাগতেছে। এখানে আমি আলু দিব, পেঁয়াজ কুচি দিব, মাছ দিব, আর দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এখন এগুলো আমি একটু ভালোভাবে লাড়াচাড়া করলাম তেলের উপর মশলাটা। এই দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছে। এখানে দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া। এখন সবগুলা মশলা একসাথে নাড়াচাড়া করে মিক্স করলাম। আর বেশিরভাগ টাইমই আমার কোনো মাছ যদি এরকম নরম পড়ে যায়, তাহলে আমি এই মাছগুলো এভাবে রান্না করে খাই। তাই আপনারা অবশ্যই এভাবে রান্না একবার ট্রাই করবেন বাসায়। তারপর এখানে আমি পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে মশলাটা আরেকটু কষাই নিতেছি আর কি। আর মশলা কষানোর ভিতরে আমি মাছ দিয়ে দিলাম। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, এই জন্য আমি মাছ দিয়ে দিলাম আর কি। মাছটা ভালোভাবে একটার সাথে আরেকটা যেহেতু ভালোভাবে মশলাটা মিশে যায়, এই জন্য আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে আমি দিয়ে দিলাম আলু কুচি। এখানে আমি একটা বড় সাইজের আলু দিছি আর কি। আর এই তো আলু দিয়ে একসাথে এগুলো মিক্স করে নিতেছি লাড়া দিয়ে। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দিব এখানে। এই তো দেখেন টকবক করে বলক আসতেছে। আর এই মাছটা না মাঝে মাঝে আমি এইভাবে রান্না করি, বুঝছেন। এইভাবে রান্না করলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে একবার দেখবেন। তো আমার চ্যানেলে আমার যে আপু ভাইয়ারা নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন। আর এই দেখেন মাছের কালারটা কিন্তু পেঁয়াজ আলু কুচি একসাথে দেওয়া আছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো অসম্ভব মজা হয়েছে, কি বলবো আপনাদের কাছে, আমি কি বলে বুঝাবো আমি নিজেও জানি না। তো একবার শুধু রান্না করে খাইয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন কিন্তু রান্নার শেষ পর্যায়ে আমি এখানে কি দিব জানেন, লেবু পাতা। আমি মাঝে মাঝে এভাবে মাছ রান্না করলে লেবু পাতা দিই। তো লেবু পাতা দিলে এত সুন্দর একটা গ্রান বাইরায়, যা অসম্ভব মজাদার একটা গ্রান বাইরায়। তাই এখন আমি লেবু পাতাটা মিক্স করে নিতেছি এগুলোর সাথে। পাতাটা একটু হালকা সিদ্ধ হইব, তখন আরও বেশি গ্রানটা বাইরে যাব। তো পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আজকের রান্না কিন্তু আমার এগুলোই ছিল। আমার আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আমার কীরকম লাগলো, আর রান্নাটা আপনাদের কি পছন্দ হয়েছে কিনা, পছন্দ হয় নাই। আর অসম্ভব মজা ছিল এই রান্নাটা, একদম পেট ভরে ভাত খাইতে পারবেন এইভাবে রান্না করলে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।